আবু হুরায়রাকে মা মেরে রক্তাক্ত করে দিল। হযরত আবু হুরায়রা দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কাঁদছে। নবীজি যুবক আবু হুরায়রার চোখে পানি, গাল বেয়ে পড়ে, দাগ একেবারে হাফড়ে পড়ে কান্দে। নবীজি বলছেন, আবু হুরায়রা, তোমার মতো যুবক এমন করে কাঁদবে নাকি? কেন এমন করে কাঁদছো? কি হলো তোমার? আবু হুরায়রা বলে, নবীজি, আমার মা আমাকে প্রচন্ড মেরেছে, খুব বেশি মেরেছে, অনেক বেশি মেরেছে। নবীজি বললেন, কেন মেরেছে? একেবারে অযথা মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে এসেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ। কেন মারছে আপনি কি জানেন? আপনার দরবারে আসার কারণে মারছে। আপনার কাছে কেন আসি, এই জন্য মা মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, যত মেরেছে আরো যত মারবে, তারপরও মায়ের কাছে গিয়ে বিনয়ের সাথে বসে থাকো। মধ্যরাতে মা ডেকে বলে, বাবারে, প্রচন্ড শীত, আমার শীতটা মানায় না, শরীরটা কাঁপে। ঘরে কম্বল দুইটা, একটা ভারী আর একটা পাতলা। ভারীটা মারি দিয়েছেন, পাতলাটা আপনার গায়ে কষ্ট হচ্ছে আপনার। এরপরও মধ্যরাতে মা ডেকে বলে, বাবারে, গায়ে শীত মানায় না, প্রচন্ড কষ্ট হচ্ছে। এবার এহসানের অর্থ হলো, আপনি যুবক, ওই আপনার গায়ের কম্বলটাও নিয়া মায়ের কম্বলটার উপরে ঝড়াইয়া দিয়া দাঁড়ায়া থাইকা মাকে ঘুম পাড়াইয়া দিবেন। এর নাম হলো এহসান। এজন্য মায়েদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিয়েছেন। কেউ যদি মায়ার নজরে হক আদায় করে, মায়ার নজরে ভালোবাসা দিয়া মায়ের চেহারার দিকে তাকালো, তার আমলনামায় 100 শহীদের সওয়াব হয়ে গেল। 100 শহীদের সওয়াব। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন শহীদ? নবীজি বললেন, যারা বদর, হুনাইন, তাবুক, খন্দকে, উহুদে শাহাদাত বরণ করেছে, ওই শহীদ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই? নবীজি বললেন, যতবার মায়া করে তাকাবে, প্রতি নজরে 100 শহীদের সওয়াব। মা বাপের চেহারার দিকে মায়া করে তাকালে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আর আজকাল তাকায়, এজন্য কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে রাহমাত, বরকত, মায়ার নজর দিয়া তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ওই সন্তানের দিকে মায়ার নজর দিয়া তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলে নাই, আলেমের সামনে উঁচু গলায় কথা বলো না, পীর সাহেবের সামনে উঁচু গলায় কথা বলো না। নবীদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীর আনুগত্যের পরে মায়ের প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো, ভদ্র আচরণ, সুন্দর ব্যবহার করো। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সন্তানেরা শোনো, বৃদ্ধাবস্থায় তুমি যুবক হয়ে গেছো, তোমার যৌবনকালে তোমার মা, তোমার বাবা একজন অথবা দুইজনও যদি বেঁচে থাকে, অথবা যে কোনো একজন, আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা, একজন অথবা দুইজন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সাবধান, তাদের দিকে তাকাবে মিষ্টি নজর দিয়ে, চোখ বড় করে,
গরম হয়ে তাদের দিকে তাকায় না। আর এমন কোন ভাষা, এমন কোন শব্দ, এমন কোন আচরণ তাদের সাথে করো না যেন তোমার ভাষা আচরণ কোথায় তারা উহু শব্দটা ব্যবহার করতে পারে। উপায় নাই। এজন্য আল্লাহ নবীর পরে আপনি যার সাথে সবচেয়ে সুন্দর ভদ্র আচরণ করবেন তিনি কে? মা আর বাবা। মা আর বাবা। হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, এরা তোমার জান্নাত, এরা তোমার জাহান্নাম। আবু হুরায়রাকে মা মেরে রক্তাক্ত করে দিল। হযরত আবু হুরায়রা দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কাঁদছে। নবীজি যুবক আবু হুরায়রার চোখে পানি, গাল বেয়ে পড়ে দাগ, একেবারে হাফড়ে পড়ে কান্দে। নবীজি বলছেন, আবু হুরায়রা তোমার মতো যুবক এমন করে কাঁদবে নাকি? কেন এমন করে কাঁদছো? কি হলো তোমার? আবু হুরায়রা বলে, নবীজি আমার মা আমাকে প্রচন্ড মেরেছে, খুব বেশি মেরেছে, অনেক বেশি মেরেছে। নবীজি বললেন, কেন মেরেছে? একেবারে অযথা মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে এসেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ। কেন মারছে আপনি কি জানেন? আপনার দরবারে আসার কারণে মারছে। আপনার কাছে কেন আসি এই জন্য মা মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা যত মেরেছে আরো যত মারবে, তারপরও মায়ের কাছে গিয়ে বিনয়ের সাথে বসে থাকো। তারপরেও মায়ের কাছে গিয়ে বিনয়ের সাথে বসে থাকো। মায়ের বিরুদ্ধে কোনো বিচার, বাবার বিরুদ্ধে কোনো বিচার। যুবক হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি নবীজি মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে আসি নাই, বরং মার জন্য মায়া লাগে, মার জন্য বড় মায়া লাগে। নবী গো, মায়ের জন্য আমার বড় মায়া লাগে, বড় মায়া নিয়া মায়ের জন্য আমি আসছি গো নবীজি, আমার মায়ের জন্য কষ্ট হয়, মায়া লাগে। নবীজি বললেন, কিসের কষ্ট? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, আমার মা এখনো ঈমান আনে নাই, মুশরিকা। এই অবস্থায় যদি আমার মা মারা যায়, মৃত্যুতে আযাব হবে, কবরে আযাব হবে, জাহান্নামে জ্বলবে, এই জন্য বড় মায়া লাগে, কষ্ট লাগে। ও নবীজি, এই জন্য আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি একটু হেদায়েত করে দাও। এই জন্য আপনার কাছে আবু হুরায়রা আর দেরি করলেন না। নবীজি আর দেরি করলেন না, সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। আবু হুরায়রা এক দৌড় মারলো বাড়ির দিকে, একেবারে সর্বশক্তি দিয়ে দৌড়ায়। লোকেরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা তোমার এতটা দৌড়াতে কোনোদিন দেখি নাই, দাঁড়াও, কি হলো তোমার? আবু হুরায়রা বলে, কথা বলার সময় নাই, আমার নবী আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে, আমি দৌড়ে বাড়ি যাই, আমি দেখি আমি আগে বাড়ি যাই না, দোয়াটা আগে বাড়ি যায়। আবু হুরায়রা দৌড়ে বাড়ি চলে গেলেন। আমি মুসলমানের বাড়ি পর্দা নাই। আবু হুরায়রার মা ভিতরে ঢুকবে, আবু হুরায়রা পর্দা আছে, দরজার সামনে দাঁড়ায় দরজা নক করতেছে, ভেতরে ঢুকবে। আবু হুরায়রা বলে, আমি মা মা বলে ডাকতেছি, দরজা নক করতেছি, কিন্তু দরজা খোলে না। আমি ভাবলাম কি, কানটা লাগাইয়া শুনলাম যেখানে গোসল করে ওখানে পানির আওয়াজ, বুঝতে পারলাম মা মনে হয় গোসল করতেছে। অপেক্ষায় দাঁড়ালাম, কিছুক্ষণ পরে মা দরজা খুললেন। আমি দেখতে পেলাম মায়ের চুলের আগা দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। আমি কিছু বলার আগেই মা বললেন, আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, তোরে অনেক মেরেছি, অনেক মেরেছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার কারণে আমার একটা শর্ত, আমার একটা কাজ যদি করে দেস, একটি কাজ যদি আমার করে দেস, কথা দিলাম রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরবানি হয়ে যাবি, আর মারবো না। যত মন চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা, থাক, জীবন দিয়ে দে, মারবো না, কিন্তু আমার একটা কাজ করে দেওয়া লাগবে। কয়টা? আবু হুরায়রা বলে, মা কি বলবে? আবু হুরায়রার মা বলে, আবু হুরায়রা, শর্ত হলো তুই নবীজির কাছে যাবি, মারবো না, ওখানে থাকবি, কিন্তু শর্ত হলো আমি গোসল করে তৈরি হয়েছি, আমাকে তোর নবীর কাছে নিয়ে যা, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলে, আল্লাহর কসম, আমার মা যখন দরজা খুলে দিল, আমার নাকের ডগায় যেন মায়ের থেকে মুশরিকাত চলে গিয়ে তাওহীদের গন্ধ আসলো। আমি সত্যি দেখলাম আমি বাড়ি পৌঁছার অনেক আগে আমার নবীর দোয়া বাড়ি পৌঁছে গেছে। ফালা তাকুল্লাহুমা আহাদুহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এজন্য আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের আনুগত্যের পরে, গোলামের পরে, ইবাদতের পরে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আর কেউ না, এরপরেই হলো মা বাবার প্রতি ইহসান। কি আল্লাহ বলেন না ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাক্কান, এটা আল্লাহ বলে নাই। হক বড় না ইহসান বড়? হক বড়, ইহসান ছোট। কারণ হক আদায় না করলে ঋণ থেকে যায়, ইহসান না করলে ঋণ হয় না। আপনার কাছে 50 টাকা পাবো, এটা আমার হক, আর আপনার কাছ থেকে 50 টাকা হাওলাত চাইলাম বা আল্লাহর রাস্তায় চাইলাম, এটা আপনার ইহসান। বুঝতে পারছেন? হক এর দাবি বেশি, ইহসান হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত দয়া। কিন্তু হক হচ্ছে পাওনা। হক হচ্ছে কি? কথা বুঝতেছেন? যুবকরা কি আছো আমার সাথে? কারা কারা বুঝতেছো দেখি আল্লাহু আকবার। না আমরা ইতিহাস, কিসসা, কাহিনী, মজার কথায় চলে যাব? হ্যাঁ, আল্লাহ বললেন ইয়া ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন না ওয়া বিল ওয়ালিদাইনি হাক্কান, হকের কথা বলে নাই। মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, সামর্থ্য মতো খাবার দেওয়া লাগবে, কাপড় চোপড় দেওয়া লাগবে, সেবা যত্ন দেওয়া লাগবে, চিকিৎসা দেওয়া লাগবে। এটা মা বাবার হক। এটা কি মা বাবার? তোমার মাকে তুমি উপার্জন করে মা বাবাকে খাওয়াবে, পরিশ্রম করে মা বাবাকে ভালো কাপড় দেবে, খেতে দেবে, পড়তে দেবে, ভালো বাসস্থান দেবে, ঔষধ দেবে। এটা তোমার মা বাবা তোমার কাছে হক, এটা দিতেই হবে, এটা হক। আল্লাহ হকের কথা বলে নাই, বললেন ইহসান। এর মানে হলো হক তো আদায় করাই লাগবে। ও দুনিয়ার সন্তানেরা শোনো, হক আদায়ের পরে অতিরিক্ত ইহসান করতে শুরু করবে। শুধু হক নয়, বরং ইহসান। ইহসান। আপনি আমার কাছ থেকে 500 টাকা হাওলাত নিলেন, কত হাওলাত? তাহলে ফেরত দিবেন কত? 500। এক বছর পরে গিয়ে বললাম, কাকা আমার তো ছিল, আপনাকে দিছি, আমি তো মার খেয়ে গেছি, আমার ঘরে খাবার নাই, বাচ্চাদের কাপড় চোপড় নাই, আমি তো 500 টাকা দিছিলাম, আমারে কি 500 টাকা দিয়া আল্লাহর রাস্তে আরো 100 টাকা দিবেন? আচ্ছা, বলাটা কি অপরাধ? অপরাধ। তাহলে 500 টাকা আমার হক, আর ওই যে 100 টাকা দেবেন এটা ইহসান। ও আমারে হাওলাত দিছে আমার বিপদে, এখন তার ঘরে চাল নাই, ডাল নাই, কামাই নাই, রুজি নাই, আমার তো আছে, ধর তোরে 1000 টাকা দিয়ে দিই। তাহলে 500 টাকা হক, আর বাকি 500 টাকা কি ইহসান। বাকিটা না দিলে গুনাহ হতো না, কিন্তু ওই 500 না দিলে কিয়ামতের মাঠে আদায় করা লাগতো। আল্লাহ কয় হক আদায়ের পরে ইহসান করা লাগবে।
মা বাবার শুধু হক নয় বরং কি, শুধু হক নয় বরং ইহসান। বলবেন ইহসান কি? যুবকদের কাছে আলোচনা কষ্ট লাগবে, কারণ এখন অধিকাংশ যুবক মা আর বাবার সাথে হার হামেশা বেয়াদবি করে। বর্তমান যুবকদের মধ্যে অধিকাংশ যুবক মা বাবার সাথে বেয়াদবি করে। দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়াও শেষ, পরকালও শেষ। অধিকাংশ যুবক, আপনি মনে রাখবেন আপনার 100 বছর, এখনো আপনার মা আছে, এখনো আপনার মায়ের জুতার বোঝা বহন করতে হবে, মায়ের পায়ের তলা পরিষ্কার করে দিতে হবে, মিষ্টি মুখ দিয়া তাকাতে হবে, আপনি খাবার আগে আপনার মাকে আপনার হাত দিয়া খাইয়ে দিতে হবে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নর আগে আপনার মা আর বাবার প্রস্রাব পায়খানা বিছানা পরিষ্কার করে গোসল করাইয়া দিতে হবে, তাহলেই আপনি আদর্শ সন্তান। ইহসান কাকে বলে বুঝেন? কষ্ট হচ্ছে? হ্যাঁ, জিনাও তো সবার থেকে আসতেছে না, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না ইতিহাস কিসসা কাহিনী লাগবে? এই যে শীত, সত্য প্রবাহ চলছে, ইহসান কাকে বলে বুঝেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান কাকে বলে বুঝেন? আল্লাহ আল্লাহ। এই প্রচন্ড শীত, পাতলা কম্বল অথবা খেতা, মধ্যরাতে আপনার ঘরে মাত্র কম্বল দুইটা, একটা আপনি গায়ে দিয়েছেন আর একটা আপনার মাকে দিয়েছেন, ভারীটা দিয়েছেন মাকে, পাতলাটা আপনার। তাহলে আপনি ভালো ছিলেন না খারাপ? হক আদায় হয়েছে না হয় নাই? হয়ে গেছে, হক আদায় হয়ে গেছে। মধ্যরাতে মা ডেকে বলে, বাবারে প্রচন্ড শীত, আমার শীতটা মানায় না, শরীরটা কাঁপে। ঘরে কম্বল দুইটা, একটা ভারী আর একটা পাতলা। ভারীটা মারে দিয়েছেন, পাতলাটা আপনার গায়ে কষ্ট হচ্ছে আপনার। এরপরেও মধ্যরাতে মা ডেকে বলে, বাবারে গায়ে শীত মানায় না, প্রচন্ড কষ্ট হচ্ছে। এবার ইহসানের অর্থ হলো, আপনি যুবক, ওই আপনার গায়ের কম্বলটাও নিয়া মায়ের কম্বলটার উপরে ঝড়াইয়া দিয়া দাঁড়ায়া থাইকা মাকে ঘুম পাড়াইয়া দিবেন। এর নাম হলো ইহসান। এর নাম কি?